হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে ব্লগটা শুরু করেছি বিকালবেলা থেকে। আর আজকে কী বার আমার এখন সত্যি মনে নেই। ব্লগ কতদিন করে লেটে যাচ্ছে, তোমাদের দাদাভাই রয়েছে, আমার না ওই ব্লগের পেছনে টাইম দেওয়াটা সত্যি হয়ে উঠছে না। তো আজকে তোমাদের সবাইকে নিয়ে চলে যাবো একটা খুব সুন্দর জায়গায়। দেখো এখানে পরিবেশটা কি সুন্দর, কি বলবো, মনে হচ্ছে না একটা সিনারি দেখছি, এরকম একটা ব্যাপার। যেমন সুন্দর আকাশ সেরকম ফুরফুরে মেজাজ, হাওয়াও চলছিল, গরম। আর যেহেতু স্কুটি করে যাচ্ছি আর কি, গাড়ি করে যাচ্ছি, ঠান্ডা হাওয়া তো লাগে। আর এই দেখো এখনও বিকাল রয়েছে, সন্ধে এখনও নামেনি। চারিদিকের পরিবেশটা জাস্ট উপভোগ করার মতো একটা পরিবেশ। ঠিক আছে, এই রাস্তাটায় আমি অনেক আগে একবার এসেছি, সেরকম আসা হয় না এই রাস্তাটাতে। এটা ভীষণ সুন্দর রাস্তা। এটা হচ্ছে আমাদের বাড়ির দিক থেকে, হাবড়া থেকে কি বলবো, মসলন্দপুর গোবরডাঙ্গার দিকে যেতে গেলে কাছারিবাড়ি মোড় বলে একটা জায়গা পড়ে, সেখান থেকেই সেই রাস্তাটা আর কি। এটা গিয়ে আবার আমাদের গোবরডাঙ্গা মল্লিকপুরে উঠবে। তো আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায়, অবশ্যই তোমাদেরকে সেখানে নিয়ে যাব বলেই এসেছি। আমরা যাচ্ছি নার্সারিতে। তোমাদের দাদাভাই গাছ কিনতে খুব ভালোবাসে, কিন্তু গাছের যত্ন করতে নয়। বাস্তব সত্যি কথা, বিশ্বাস করো। গাছ কিনবে কিন্তু গাছের যত্ন করবে না। গাছের যত্ন কী করবে বলবে তুমি করবে, ঠিক আছে? গাছ আমি ভীষণই ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আর পরিচর্যা তো একটা জিনিসকে ভালোবাসলে তাকে তো যত্ন করে আগলে রাখতেই হবে। তো আমি ভীষণ ভালোবাসি। বাবার বাড়িতেও প্রচুর গাছ লাগাতাম বিয়ের আগে। এখন শ্বশুর বাড়িতে বিয়ে হয়ে এসেছি, এখনও আমি শ্বশুর বাড়িতে চেষ্টা করি প্রচুর গাছ টাছ লাগানোর। আমার মন মানসিকতা সবুজের মধ্যে থাকলে, গাছপালা নিয়ে থাকলে আমার মন মানসিকতা খুব ভালো হয়ে যায়। তো আমরা চলে এসেছি নার্সারিতে। তো দেখো জাস্ট কি সুন্দর, অসাধারণ যাকে বলে এক কথায়। তো তাই তো এখানে দেখো প্রচুর গাছ, আর কতটা জমি নিয়েছে এই নার্সারিটা তার কোনো ঠিক নেই। এখানে না পাশাপাশি দুটো নার্সারি আছে, এইদিকে একটা নার্সারি আর অপোজিটে আর একটা নার্সারি, দুটো নার্সারি ভীষণ বড়। তো ওই নার্সারিটাতে আমাদের যাওয়া পরে, এই নার্সারিটাতে খুব বেশি আসা হয় না। আজকে এই নার্সারিটাতেই আসলাম। আর এই নার্সারিটা এত বড়, এই নার্সারিতে না অনেকেই কাজ করে, তারা কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে এই নার্সারিটার উপরে। বুঝতে পারছো যে কতটা মেনটেনেন্স তাদের করতে হয়, কতটা কাজ তারা করলে সেই পরিমাণ পারিশ্রমিক পায় যে তাদের সংসারটা চলে। এতটাই পরিচর্যা বা এতটা কঠোর পরিশ্রম তারা এই নার্সারির ওপরে, এই ফুলগুলো ফোটানোতে বা ফল যাই বলো, এই জায়গাটা পরিষ্কার করা। দেখো এত বড় নার্সারি, আমার তো ক্যামেরাতেও আসছে না, এরকম মনে হচ্ছে। দেখো কোথাও একটা পাতা পড়ে নেই, এরকম ব্যাপার। গাছগুলোকে এত সুন্দর পরিচর্যা তারা করে। তো আমাকে বলছিল যে তুমি কি গাছ নেবে? আমি বললাম যে গাছ যেটাই এখানে থাকে সব গাছই তো নিতে ইচ্ছা করে কাকু, কিন্তু যখনই বাড়ি নিয়ে যাই তখন কেন জানি না তোমাদের মতো এখানে থাকতে যত ফুল তোমরা ফোটাতে পারো বা যত ফল ধরে, আমরা সেরকম কিছুই করতে পারি না। তো কাকুরা তখন বলছে, হ্যাঁ আমরা তো সারাদিনই এই গাছ নিয়েই থাকি, আর গাছের পেছনেই কোন গাছটার কী করতে হবে না হবে সেইগুলো সারাদিনই করতে থাকি। তোমরা তো আমাদের মতো অত সময় দিতে পারো না, তবুও একটু সার জল ঠিকঠাক মতো দিলে ফুল হবে না কেন, ঠিকই হবে। তো এই সমস্ত কথাবার্তা হচ্ছিলো, আর আমি তোমাদেরকে একটু বারবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি যে দেখো কত রকমের গাছ এখানে, আর কতটা জায়গা নিয়ে। তো এখান থেকে তো আমরা প্রচুর গাছ বলতে বেশ কিছু গাছ নিয়েছিলাম। ওই দেখো তোমাদের দাদাভাই আর এই কাকিমারা হচ্ছে এইখানকার ওনার আর কি, এই কাকিমা আর কাকু। তো তোমাদের দাদাভাইকে ধরে আর কি গাছ টাছ দেখাচ্ছিলো। আমরা বেশ কিছু ফলের গাছ, ফুলের গাছ নিয়েছি, একটা ইনডোর প্ল্যানও নিয়েছি। তো তিতিন তো খোলা জায়গা পেয়ে ও যে কী করবে, এ মাথা ও মাথা সমানে দৌড়ে বেড়াচ্ছে, ঠিক আছে? কি বলবো, ওকে ধরে রাখতে পারছি না, মাঝে মধ্যে হারিয়ে যাচ্ছে। তিতিন করে চিৎকার করে ওকে ডেকে নিয়ে আসছি যে মাম্মা এদিকে আসো। খোলা জায়গা পেয়ে ও একদম মন খুলে আনন্দ করা যাকে বলে, ঠিক সেটাই করেছিল। যে প্রত্যেকটা গাছের এক একটা আলাদা আলাদা সেকশন। এখানে যেমন দেখো বাগান বিলাস,
কত সুন্দর, মানে সমস্ত বাগান বিলাসগুলো একদিকে, তার মধ্যে আবার কালার হিসাবে আলাদা আলাদা করে রাখা রয়েছে। তো এইগুলো আর কি, মানে যেটা গাছটা তোমার প্রয়োজন সেই সেকশানে তোমাকে নিয়ে যাবে, তুমি সেখান থেকে যেটা তোমার ইচ্ছা হবে সেটা নেবে। এখানে যেমন জবার ভ্যারাইটিস, তো এরকম একটা একটা যে সেকশান, যে এখানে জবার ভ্যারাইটিস হয়তো 3-4 জায়গাতে আলাদা আলাদা করে জবার ভ্যারাইটিস রয়েছে এরকম। তো দেখো ওখানে একটা বাগান বিলাসের তোমাদের সেকশন দেখালাম, এখানে আর একটা রয়েছে বাগান বিলাসের সেকশন। এখানে তো কিছু পাতাবাহারি গাছ, আর এই বাগান বিলাসটা দেখো জাস্ট অসাধারণ, এটাকে না বনসাই বানিয়েছে ওরা। তো মানে যেখানেই দাঁড়াচ্ছি মানে যেদিকে তাকাচ্ছি চোখটা সেখানেই আটকে যাচ্ছে, মনটা মুগ্ধ হয়ে যাচ্ছে। আর এত ফুল গাছ, এত ফুল গাছ, মনে হচ্ছে সবগুলোকে নিয়ে বাড়ি চলে আসি। মানে তোমার দাদাভাই বলছে কি, মানে তোমার দাদাভাই নিচ্ছে ফল গাছ, আমি নিচ্ছি ফুল গাছ, ঠিক আছে, দুজন দুদিকে। তোমার দাদাভাই বলছে তুমি কত গাছ নেবে, আমি বলছি তুমি কত গাছ নিচ্ছ, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তার মাঝখানে আবার তিতিন কিছু কিছু গাছ পছন্দ করছে, বলছে মা এটা নাও ওটা নাও, কেন নেবে না এটা, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো এই দিনটা যে কী সুন্দর কেটেছে, মানে বিকালটা এত ভালো লেগেছে, বিকালটা মনে হচ্ছে যে মানে আবার যাব এরকম একটা ব্যাপার। আর সত্যিই যাব, যদি গাছ নাও নিই ঘুরে ঘুরে দেখলেও জানো তো মনটা ভরে যায়, এটাই হচ্ছে ব্যাপার। তো এখানে আমরা তো গেছি তখন ধরো 5টা বাজে, এখন তো গরমকাল, ওই 7টার দিকে, ধরো 6:30 7টার দিকে তোমার সন্ধে হচ্ছে। মানে আমরা পুরো ওখানে 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো ছিলাম জানো, পুরো এই দেখতে পাচ্ছ। তো আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিলাম বিকাল 5টা নাগাদ, আর এখন দেখো পুরো সন্ধেবেলা হয়ে এসছে। তো মানে কি বলবো, প্রায় 2-2.5 ঘন্টার বেশি আমরা ছিলাম নার্সারিটাতে। তারপর গাছ টাছ তো নেওয়া হয়েছিলো, গাছ অনেকটাই নেওয়া হয়েছিলো, যেগুলো হচ্ছে পরের দিন ওরা আমাদের বাড়িতে পাঠিয়ে দেবে বলেছিল। মানে আমরা তো স্কুটি করে গেছিলাম, আমাদের পক্ষে সম্ভব ছিল না ওই গাছগুলোকে নিয়ে আসা আর কি। একটা দুটো গাছ হলো নিয়ে আসতে পারতাম, যেহেতু গাছ একটু বেশি নেওয়া হচ্ছে সেজন্য ওরা আর কি স্কুটি করে বললো পরের দিন, স্কুটি বলছি টোটো করে পরের দিন পাঠিয়ে দেবে। আর এটা যেহেতু মানে মল্লিকপুরের পরে, তো আমরা আসার পথে একটু বাবার বাড়ি হয়ে চলে এসেছিলাম, ওদিনকার ব্লগ করা হয়নি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, সকালবেলা বলতে ওই 11টা মতো বাজে এখন। দেখো ওই যে টোটো করে পাঠিয়ে দিয়েছে গাছ। তো টোটোওয়ালা গাছগুলোকে একটা জায়গায় রাখুক, তারপর তোমাদেরকে দেখাবো যে কী কী গাছ নিয়েছি। তো প্রথমেই নিয়েছি, এটা হচ্ছে অ্যারোমেটিক জুঁই, আর এখানে আছে 5 রকমের আম গাছ। এটা দেখো সাদা জবা গাছ, এখানে একটা পেয়ারা গাছ আছে, ঠিক আছে। তারপর হচ্ছে লেবু গাছ, আমড়া গাছ, ওই পাশে আর একটা সাদা ফুল গাছ তোমরা দেখতে পাচ্ছ যে ফুল ফুটে আছে, নামটা আমি ভুলে গেছি কী নাম বলেছিল। তারপর ইনডোর প্ল্যান্ট নেওয়া হয়েছে, আরও একটা ফুল গাছ নেওয়া হয়েছিল, নাম হচ্ছে ব্লিডিং হার্ট, সেটা দেখছি মানে সাইডে হয়তো রাখা পড়েছে, ভিডিওতে এখন আসেনি। তো যাই হোক, আজকের মধ্যে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে নতুন একটি ভিডিওতে।